সমাজবিজ্ঞান প্রথম পত্র পঞ্চম অধ্যায়। বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর। প্রতিষ্ঠান কি? উত্তর, ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপ। প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে কেন? উত্তর, সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। সমাজের চালিকা শক্তি কোনটি? উত্তর, সামাজিক মূল্যবোধ। 4 নং প্রশ্ন, প্রতিষ্ঠান হলো মানুষের অভ্যাসগত কর্মপন্থা যা সমাজের কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, প্রতিষ্ঠিত ও বিন্যস্ত। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন এল উড। মানব সমাজের সাংগঠনিক উপাদান হিসেবে কোনটি প্রযোজ্য? উত্তরটি হচ্ছে প্রতিষ্ঠান। মানব সমাজের যা কিছু মহৎ ও কল্যাণ তার সবই সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে এক যুগ থেকে অন্য যুগে বর্তায়। উক্তিটি করেছেন গিডিংস। মানুষের পরিবর্তনশীল, পরিবর্ধিত ও পুনর্গঠিত অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত বুদ্ধিভিত্তিক কর্মকৌশলতাকে কি বলে? উত্তর, শিক্ষা বলে। শিক্ষা ব্যক্তির কোন শক্তির বিকাশ সাধন করে? উত্তর, সুপ্ত শক্তি সাধন করে। সমাজবিজ্ঞানের মতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান কাজ কি? শেখার উপযুক্ত পরিবেশ তৈরি করা। এটা খুবই গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী, যে শেখার উপযুক্ত পরিবেশ তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কাজ। 10 নং প্রশ্ন, কোন ধরনের প্রতিষ্ঠান মানুষের মানসিক, নৈতিকতা ও আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারে? উত্তর, সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সমাজে জনগণের নৈতিকতা শিক্ষার পাশাপাশি নৈতিকতা সংরক্ষণের জন্য কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখে? উত্তর, সামাজিক প্রতিষ্ঠান। যা কিছু সামাজিকভাবে প্রতিষ্ঠিত সেটাই প্রতিষ্ঠান। উক্তিটি করেছেন বার্নস। সকল সামাজিক প্রতিষ্ঠানের মূল কাজ কোনটি? সামাজিক নিয়ন্ত্রণ। বিবাহের মাধ্যমে নারী পুরুষ কোন জীবনে প্রবেশ করে? উত্তর, পারিবারিক জীবনে। সমাজবিজ্ঞানী বোগারাস সামাজিক প্রতিষ্ঠানকে কী হিসেবে চিহ্নিত করেছেন? উত্তর, কতগুলো রীতি। সামাজিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব বা তাৎপর্য নিহিত থাকে কিসের মধ্যে? উত্তর, যুগোপযোগিতার মাধ্যমে। 17 নং প্রশ্ন, সমাজ গঠনের মূলে রয়েছে কোনটি? অ্যান্সারটি হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। মানুষ কিভাবে সন্তান জন্মদানের অধিকার লাভ করে? বিবাহের মাধ্যমে। সামাজিক প্রতিষ্ঠান সমাজের মধ্যে কী সৃষ্টি করে? সৌজন্যবোধ সৃষ্টি করে। কিসের মাধ্যমে মানুষের আবেগ অনুভূতি বাস্তবায়িত হয়? উত্তর, প্রতিষ্ঠানের মাধ্যমে। কে প্রতিষ্ঠান বলতে কর্মপদ্ধতিকে বুঝিয়েছেন? উত্তরটি হচ্ছে ম্যাকাইভার। সামাজিক প্রতিষ্ঠান সমূহের সাথে সমাজ ব্যক্তিবর্গের কি জড়িত রয়েছে? আবেগ ও অনুভূতি। 23 নং প্রশ্ন, সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র ও পরিবার। সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে কি প্রকাশ পায়? উত্তর, সমাজের বৈচিত্র্যতা এবং জটিলতা। সমাজের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজের শৃঙ্খলা রক্ষায়, সমাজের ভারসাম্য রক্ষায়, সমাজের মানুষকে ধর্মীয় বিধান শেখাতে। 26 নং প্রশ্ন, বিভিন্ন সামাজিক সংগঠনের কেন্দ্র কোনটি? উত্তরটি হচ্ছে পরিবার। কোনটি সামাজিক অনুশাসনের অধীন? পরিবার। প্রতিষ্ঠানের কর্মপ্রণালী কিভাবে গঠিত হয়? আইন দ্বারা। মানুষের পার্থিব প্রয়োজন মেটানোর তাগিদে যে সমস্ত প্রথা সমাজের মোটামুটি স্থায়ী রূপ ধারণ করেছে তাকে কি বলে? তাকে সামাজিক প্রতিষ্ঠান বলে। কোন প্রতিষ্ঠান ছাড়া সভ্য ও স্বাভাবিক মানুষের কথা চিন্তা করা যায় না? উত্তরটি হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। মানব সমাজের ক্রমবিকাশের ধারায় দূর অতীতে গোষ্ঠীগত বিবাহ লক্ষ্য করা গেছে। উক্তিটি করেছেন মর্গান। 32 নং প্রশ্ন, বিবাহ হচ্ছে মহিলা ও পুরুষের মোটামুটি স্থায়ী এমন একটি সম্পর্ক যা কেবল সন্তান জন্মদান পর্যন্ত স্থায়ী হয় না, বরং এরপরও কিছুদিন অন্তত স্থায়ী হয়। সংজ্ঞাটি কে দিয়েছেন? সংজ্ঞাটি দিয়েছেন ওয়েস্টারমার্ক। জ্ঞাতি সম্পর্কের বলয় বৃদ্ধি হয় কিভাবে? বিবাহের মাধ্যমে। নিচের কোনটি সামাজিক ও ধর্মীয় চুক্তি? বিবাহ। বিবাহ হচ্ছে সামাজিক এবং ধর্মীয় চুক্তি। বিবাহের পদ্ধতি সম্পন্ন করা হয় কিভাবে? অ্যান্সারটি হচ্ছে সামাজিক ও ধর্মীয়ভাবে। বিবাহের মাধ্যমে মানুষের কোন ধরনের সম্পর্ক নির্ধারিত হয়? উত্তর, সামাজিক সম্পর্ক। বিবাহ সংশ্লিষ্ট নারী পুরুষের মধ্যে কিরূপ সম্পর্ক প্রতিষ্ঠা করে? স্থায়ী সম্পর্ক। 38 নং প্রশ্ন, বিবাহ হচ্ছে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের মধ্যে এমন এক যুগল বন্ধন যা সমাজ দ্বারা সমর্থিত, 2 ধর্ম দ্বারা সমর্থিত, 3 আইন দ্বারা সমর্থিত। অর্থাৎ অ্যান্সারগুলো হচ্ছে 1, 2 ও 3। 39 নং প্রশ্ন, বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী অর্জন করে একত্রে বসবাসের অধিকার, পরিবার গঠনের অধিকার, সন্তান জন্মদানের অধিকার। নিচের অনুচ্ছেদটি পড়ো। 40 ও 41 নং প্রশ্ন উত্তর দাও। রুনা ও সজীব বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করেছিল। সজীব বলল, সামাজিক প্রতিষ্ঠানের একটি সর্বজনীন সংগঠন যা সামাজিক অনুমোদন ও স্বীকৃতিপ্রাপ্ত নারী পুরুষের মধ্যকার একটি চুক্তির সম্পর্ক। অনুচ্ছেদে সজীব কোন সামাজিক প্রতিষ্ঠানের কথা বলেছে? উত্তর, বিবাহ। উক্ত প্রতিষ্ঠানটির আবেগীয় কার্যকরী হল স্নেহ, ভালোবাসার সুযোগ সৃষ্টি করে, পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ সৃষ্টি করে। 42 নং প্রশ্ন, বিবাহ চিরন্তন সত্য এর বৈশিষ্ট্য কোনটি? সামাজিক চুক্তিবদ্ধতা। কোনটি সামাজিক চুক্তি? বিবাহ সামাজিক চুক্তি। রক্ত সম্পর্কীয় সূত্র ছাড়া নারী পুরুষের মোটামুটি স্থায়ী সম্পর্ক কোনটি?
অ্যান্সারটি হচ্ছে বিবাহ। বিবাহ হচ্ছে এমন এক দুঃসাহসিক বন্ধুত্ব যার আইনগত রেজিস্ট্রেশন এবং সামাজিক গোষ্ঠীর সমর্থন রয়েছে। উক্তিটি করেছেন আর গ্রোভস। বাংলাদেশের বাল্যবিবাহ আইনে মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। বহু বিবাহ কয় ভাগে বিভক্ত? উত্তর 2 ভাগে বিভক্ত। প্রতিলোম বিবাহ কি? উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রের বিবাহ, এটাকেই বলা হয় প্রতিলোম বিবাহ। পাত্রপাত্রী ইচ্ছার ভিত্তিতে বিবাহ কত প্রকার? 2 প্রকার। পাত্রপাত্রীর স্বাধীন ইচ্ছার কোন বিবাহ সংঘটিত হয়? পাত্রপাত্রীর স্বাধীন ইচ্ছায় কোন বিবাহ সংঘটিত হয়? অ্যান্সারটি হচ্ছে রোমান্টিক বিবাহ।